আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম ফানি গল্প রিসোল্ডের বার্থ ইন জাপান ডোরেমন মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তাহলে ডেসক্রিপশন লিংকে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, আমরা এখানে বিভিন্ন ধরনের মুভি এক্সপ্লেন করব, বিশেষ করে কমেডি, অ্যাডভেঞ্চার এবং কার্টুন মুভি। তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করতে পারো। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম ডোরেমন, নোবিতা এবং সবাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা ছেলেটাকে সাহায্য করবে এবং তারা আগামীকাল চীনের মেইনল্যান্ডে যাবে এবং সেখানে হিকারি উপজাতি মানে কুরুরো পরিবারকে বাঁচাবে। কিন্তু পরের দিন সকালে আমরা দেখতে পাই কুরু একাই চীনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে ডোরেমনদের বলে গিগাজম্বে খুবই নির্মম এবং একজন নিষ্ঠুর লোক, সেখানে একবার গেলে সেখান থেকে বেঁচে ফেরা খুবই মুশকিল, আর তোমরা খুবই ভালো মানুষ, আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। তখন ডোরেমন ছেলেটাকে একটা ব্যাম্বু কপ্টার দেয়, আর স্বাভাবিকভাবে ছেলেটা সেটা উড়াতে পারছিল না, সে একটা গাছের সাথে ধাক্কা খায়। তখন ডোরেমন একটু বুদ্ধি খাটিয়ে বলে, আমি বাতাসের আত্মাকে বলেছি সে যাতে তোমাকে উড়িয়ে দেয়। তখন শনিও একটু বাড়িয়ে বলে, এ হলো আমাদের সর্বশক্তিমান জাদুকর ডোরাজম্বি। আর ছেলেটাও এগুলো বিশ্বাস করে নেয়, আর ছেলেটাও তাদেরকে সাথে নেওয়ার জন্য রাজিও হয়ে যায়। এরপর তারা চীনের মেইনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। তারা আলোচনা করতে করতে এটা জানতে পারে যে কুরুরুই হলো তাদের আসল পূর্বপুরুষ। এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে জাপানিজ পূর্বপুরুষরা আসলে চীন থেকেই এসেছিল, অর্থাৎ জাপানের মানব সভ্যতা আসলে চীনের মানুষের হাত ধরেই হয়েছিল। এবং তারা সন্ধ্যার মধ্যে চীনের মেইনল্যান্ডে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা দেখে কুরুর গ্রামটা শুধু ছাই হয়েই পড়ে রয়েছে। কুরুর এটা আবারও দেখতে পেয়ে খুবই ইমোশনাল হয়ে পড়ে। তখন নোবিতারা তাকে শান্ত করে এবং আশ্বাস দেয় যে তারা এটার প্রতিশোধ অবশ্যই নেবে। যেহেতু রাত হয়ে গেছিল তাই তারা সেখানেই আশ্রয় নেয়। আমরা দেখতে পাই নোবিতা তার পোষা প্রাণীগুলোকে খুবই যত্ন করছিল। নোবিতা যখন সেখান থেকে ঘুমানোর জন্য চলে যাচ্ছিল তখন তার পোষা প্রাণীগুলো নোবিতার দিকে খুবই মায়ার দৃষ্টিতে তাকায়। নোবিতা বুঝতে পারে তার পোষা প্রাণীগুলো এখানে একা থাকতে চাচ্ছিল না, তাই নোবিতাও তাদের সাথেই ঘুমিয়ে পড়ে। আর ডোরেমন নোবিতা এবং তার পোষা প্রাণীগুলোর এরকম ভালোবাসা দেখে খুবই খুশি হয়। যাই হোক, এর পরের দিন সকালে ডোরেমনরা হিকারি উপজাতিকে খোঁজার অভিযান শুরু করে। নোবিতা চাচ্ছিল তার পোষা প্রাণীগুলো তাদের সাথে নিয়ে যেতে, কিন্তু ডোরেমন নিষেধ করে। ডোরেমন বলে এদেরকে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের ধরা পড়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে, কারণ তারা আকারে খুবই বড়। তাই নোবিতার না চাওয়া সত্ত্বেও তার প্রাণীগুলোকে এখানেই রেখে যেতে হয়। কিন্তু প্রাণীগুলো নোবিতাকে ছাড়তেই চাচ্ছিল না। নোবিতা বলে তোমরা এখানেই থেকো, আমি খুবই দ্রুতই তোমাদের কাছে ফিরে আসব। এরপর তারা তাদের অভিযানে বেরিয়ে পড়ে। ডোলেলন বলে গ্রামে আগুন লেগেছে 4 দিনের বেশি হয়নি, তো 4 দিনে এরা বেশি দূর যেতে পারেনি। ডোরেমনরা তাদের ক্যাম্প সাইটগুলো অনুসরণ করছিল, অর্থাৎ তারা এই 4 দিনে কোথায় কোথায় আশ্রয় নিয়েছিল তারা তাদের অনেকগুলো সংকেত খুঁজে পায়। আর তখনই আমাদের কুরুর উপজাতি মানে হিকারি উপজাতিকে দেখানো হয়, যাদের কিনা কুরুরো উপজাতিরা ধরে নিয়ে যাচ্ছিল। আর পথে মধ্যেই তাদের মধ্যে একজন বয়স্ক লোক অসুস্থ হয়ে পড়ে। আর তখনই আমরা একটা অদ্ভুত পুটুলির মতো কিছু একটা দেখতে পাই, যেটার মধ্য থেকে একটি আওয়াজ তাদেরকে আদেশ দিচ্ছিল। সে বলছিল যারা অসুস্থ হয়ে পড়ছে বা যারা তাদের কথা শুনছে না তাদেরকে মেরে ফেলতে। তাই তারা তাদের উপর যখন আক্রমণ করতেই যাবে তখনই ডোরেমন সেখানে চলে আসে। আর ডোরেমন এমন একটা গেটআপ নিয়ে এসেছিল যাতে তাকে সত্যিকারের জাদুকর মনে হয়। ডোরেমন বলে আমি হলাম জাদুকরদের রাজার রাজা, মিস্টার ডোরাজম্বি। ডোরেমন তাদেরকে ছেড়ে দিতে বলে। সে বলে তোমরা যদি তাদেরকে ছেড়ে না দাও তাহলে আমি আমার জাদু দিয়ে তোমাদেরকে ভৎস করে দেব। আর ডোরেমন তার একটা গ্যাজেট দিয়ে তাদের উপর সেই ঝলক দেখাতে থাকে। আর দূর থেকে নোবিতারা এই বিষয়টা খুবই এনজয় করছিল। একটু পর নোবিতারাও তাদের উপর আক্রমণ করে বসে। তাই কুরুরও আমি উপজাতিরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর কুরুর অনেকদিন পর তার বাবা মায়ের সাথে দেখা করতে পারে। সেই লোকগুলো সেখান থেকে পালিয়ে গেছিল ঠিকই, কিন্তু সেই অদ্ভুত পুটলিটি সেখানেই রেখে গেছিল। আর তখনই সেই পুটলিটার মধ্য থেকে আওয়াজ করতে করতে একটি মূর্তি বেরিয়ে আসে। সেটা বলতে থাকে আমি হলাম গিগাজম্বির আদর্শ সৈনিক। আর কথা বলতে বলতেই ডোরেমনদের উপর শক ওয়েভ দিয়ে আক্রমণ করে বসে। আর এটা এতটাই পাওয়ারফুল ছিল যে ডোরেমনরা তাড়াতাড়ি করে পাথরের পিছনে লুকিয়ে পড়ে। কিন্তু নোবিতা এটার আক্রমণে পাহাড় থেকে পড়ে যাচ্ছিল। তখন কুরুরও তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা একসাথে সেটার উপর আক্রমণ করে, কিন্তু তাতে কিছুই হয় না। তাই ডোরেমন এমন একটা গ্যাজেট ব্যবহার করে যার ফলে সে মূর্তিটা শকওয়েভ তার দিকে ফিরে যায়। ফলে সে মূর্তিটা সেখানেই ভেঙে যায়। ডোরেমন ভাবছিল এই আদিম যুগে এই মূর্তিটা শকওয়েভ কিভাবে ব্যবহার করছে। তাই ডোরেমন সেই মূর্তিটার একটা ভাঙা অংশ তার কাছে রেখে দেয়। এদিকে হিকারি উপজাতিরা সত্যি সত্যি ডোরেমনকে জাদুকর মনে করছিল।
তাই তার এগুলো করতে থাকে। ডোরেমন বলে এরকম কিছুই না, কিন্তু পাশ থেকে জেন বলে খারাপ কিসের, ভালোই তো লাগছে। এরপর ডোরেমনের সিদ্ধান্ত নেয় যে তারা তাদেরকে জাপানে নিয়ে যাবে, যাতে কুয়ামি উপজাতিরা তাদের উপর আর আক্রমণ করতে না পারে। তখন নোবিতা বলে আমার পোষা প্রাণীগুলোকেও তো নিয়ে যেতে হবে, তাই তারা প্রথমে সেখানে চলে যায়। কিন্তু ডোরেমন্ডে সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই সে ভাঙা মূর্তিটা আবারও জোড়া লেগে যায়, এবং সে বলতে থাকে তোমাদের এর বড় খেসারত চোকাতে হবে। এটা বলতে বলতে সে মূর্তিটা সেখান থেকে উড়ে কোথাও একটা চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই নোবিতা এবং তার বন্ধুরা নোবিতা সে পোষা প্রাণীগুলোকে খুঁজতে থাকে, কিন্তু তারা তাদেরকে কোথাও খুঁজে পায় না। আর এর কারণে নোবিতা খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে সব দোষ নিজেকে দিতে থাকে। নোবিতা বলে আমার উচিতই হয়নি ওদেরকে এখানে একা ফেলে যাওয়া, ওরা হয়তো হারিয়ে গেছে, এখন আর ফিরে আসতে পারছে না। তখন নোবিতার বন্ধুরা তাকে বুঝিয়ে বলে ওরা হয়তো যেখানে আছে খুবই ভালো আছে, কারণ ওরা তো এখন বড় হয়ে গিয়েছে। কিন্তু নোবিতা এগুলো মোটেও শুনতে চাচ্ছিল না, সে খুবই কান্না করতে থাকে। তখন ডোরেমন নোবিতাকে বোঝায় যে তাদেরকে হিকারি উপজাতি থেকে যত দ্রুত সম্ভব জাপানে নিয়ে যেতে হবে, না হলে কুরুমিরা তাদের উপর আবারও আক্রমণ করতে পারে। তাই নোবিতাও বুকে পাথর রেখে সেটা মেনে নেয়, আর তারা হিকারি উপজাতি থেকে জাপানে নিয়ে চলে আসে। তারা সেই জায়গাটা থেকে খুবই খুশি হয়ে যায়। এরপর তারা খুবই খুশি মনে তাদের আরও একটি নতুন গ্রাম তৈরি করতে থাকে। জিয়ানা শুনিও খেয়াল করে আদিবাসী মানুষেরা মানে ছোট থেকে বয়স্ক অবধি সবাই খুবই পরিশ্রমী ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডোরেমনের খুবই আদর যত্ন করা হচ্ছে, কারণ সে তো মহান জাদুকর ডোরা জম্বি। অন্যদিকে আমরা দেখতে পাই নোবিতা তার পোষা প্রাণী ঘোড়ার জন্য খুবই মন খারাপ করে নদীর পাশে বসেছিল, আর তখনই সেখানে কুরুরও চলে আসে। কুরু নোবিতাকে বলে নোবিতা, আমিও না খুবই সুন্দর একটা নেকড়ের বাচ্চা পালতাম, সে আমার খুবই ভালো বন্ধু ছিল, তাকে নিয়ে আমার সারা দিন কেটে যেত। একদিন আমরা সবাই শিকারের উদ্দেশ্যে বের হই, কিন্তু শিকার করার মাঝেই আমি হঠাৎ খেয়াল করি সেই নেকড়ের বাচ্চাটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। আমার পরিবারের সবাই তার আশা একেবারে ছেড়েই দিয়েছিল, কিন্তু আমি তার আশা ছাড়িনি। আমি সবসময় এই বাঁশিটা বাজিয়ে তাকে ডাকতাম। আমার বিশ্বাস ছিল সে একদিন না একদিন আমার কাছে অবশ্যই ফিরে আসবে। তা ঠিক 1 মাস পর সেই নেকড়ের বাচ্চাটা আমার কাছে ফিরে আসে। তাই নোবিতা, তুমি চিন্তা করো না, প্রত্যেকটা প্রাণীরই তার মালিককে খোঁজার একটা বিশেষ ক্ষমতা থাকে, তাই তারা একদিন না একদিন তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। এটা শুনে নোবিতার মনটা অনেকটা হালকা হয়ে যায়, সে একটু নিশ্চিন্ত হতে পারে। যাই হোক, এর পরের দিন সকালে নোবিতা তার প্রাণীগুলোকে খাওয়ার জন্য কিছু খাবার কুরোর কাছে দিয়ে যায়, আর বলে তারা যদি এখানে ফিরে আসে তাহলে তুমি তাদেরকে এগুলো খেতে দিও। আর ডোরেমন তাদের সবাইকে বলে আমরা খুবই শীঘ্রই তোমাদের কাছে আবারও ফিরে আসব। আর এটা বলে তারা তখনকার মতো তাদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই আমাদের গিগা জম্বিকে দেখানো হয়। তার কাছে তার সেই আদর্শ সৈনিক ডোরা জম্বি মানে ডোরেমনের সম্পর্কে সবকিছু খুলে বলে। এটা শুনে গিগা জম্বি খুবই রেগে যায় আর তাকে সেখানেই ধ্বংস করে ফেলে। সে তার বাকি সৈনিকদের কাজে লাগিয়ে দেয় ডোরেমনদের খোঁজার জন্য। আর এদিকে বর্তমানে আমরা নোবিতাদের দেখতে পাই, যারা কিনা স্কুল থেকে ফেরার পথে তাদের অতীতের বিষয়টি নিয়ে আলোচনা করছিল। এরপর নোবিতা বাসায় চলে আসে। সে এসে দেখে ডোরেমন সেই ভাঙা পুতুলটার অংশটা নিয়ে গবেষণা করছিল, যে এটা কিনা ডোরেমন অতীত থেকে নিয়ে এসেছে। ডোরেমন নোবিতার সামনে সেই ছোট অংশটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলে, আর সাথে সাথে সেই ভাঙা অংশটি আবারও জোড়া লেগে যায়। এটা দেখে নোবিতা অবাক হয়ে যায়। ডোরেমন বলে আমি এটা নিয়ে খুবই চিন্তিত রয়েছি, আমি ডোরিমিকে এই বিষয়টা ভালোভাবে তদন্ত করার জন্য পাঠিয়েছি। আর তখনই ডোরিমির ফোন চলে আসে। ডোরিমি বলে এই ধাতুটা শেপ মেমোরি সিরামিক দিয়ে তৈরি, অর্থাৎ তুমি এই ধাতুটা 1000 বার ভাঙার পরেও সেটা আবারও জোড়া লেগে যাবে। নোবিতা বলে এরকম আধুনিক ধাতু আদিম যুগে কিভাবে আসবে? তখন ডোরেমনের গিগাজম্বির প্রতি আরও সন্দেহ বেড়ে যায়। সে বলে গিগাজম্বি কোনো সাধারণ জাদুকর নয়, নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য লুকায়িত আছে। এরপর তারা আবার অতীতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু তারা সেখানে পৌঁছাতে দেরি করে। গিগাজম্বি ইতিমধ্যে কুরুদের গ্রামটাকে ধ্বংস করে ফেলেছে এবং তাদেরকে বন্দি করে নিয়ে গেছে। নোবিতা কুরু সেই বাঁশিটা খুঁজে পায়, আর তখনই হঠাৎ আকাশে গিগাজম্বির একটা হলোগ্রাম ভেসে ওঠে। সে বলে আমি এদের সবাইকে দাস হিসেবে বন্দি করে নিয়ে গেছি, তোমরা যদি এদেরকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে আমার দুর্গে চলে আসো, না হলে তোমরা এদের কাউকেই খোঁজা পাবে না। এটা বলেই সাথে সাথে হলোগ্রামটা ভ্যানিশ হয়ে যায়। তখন ডোরেমন অ্যানিওয়ে ডোরের সাহায্যে সেখানে চলে যায় যেখানে তারা হিকারি উপজাতিকে বাঁচিয়েছিল। তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বন্ধুকে যেইভাবে হোক না কেন বাঁচাবে। এরপর তারা বিশাল পথ পাড়ি দিয়ে থাকে, কিন্তু তারা এটাই বুঝতে পারছিল না যে তোকামি দুর্গ আসলে কোথায়। ডোরেমন বলে আমাদের যেভাবেই হোক না কেন সেটাকে খুঁজে বের করতে হবে। কিন্তু তারা যতই সামনে এগুচ্ছিল ততই ঠান্ডা বাড়ছিল, আর ডোরেমনের দেওয়া সেই স্যুটে কোনো কাজ হচ্ছিল না। ডোরেমন চেক করে দেখে সেখানে তাপমাত্রা -50 ডিগ্রির নিচে নেমে গেছে, আর তখনই তাদের ব্যাম্বোকপ্টারটাও কাজ করা বন্ধ করে দেয়। ডোরেমন বলে এটা অতিরিক্ত ব্যবহারের কারণে বন্ধ হয়ে গিয়েছে। তাই ডোরেমন আরেকটা গ্যাজেট বের করে, সেটা দিয়ে তারা ঘন্টায় 400 কিলোমিটার গতিতে সামনে এগোতে থাকে।
তারা সেই গ্যাজেটের মাধ্যমে অনেকটা পথ পাড়ি দেয়, কিন্তু তারা তুষারের কারণে সামনে এগোতে পারছিল না। তাই তারা একটা গুহায় আশ্রয় নেয়। তারা বলে, যাক, আমরা সবাই সুরক্ষিত আছি, এটাই অনেক বেশি। কিন্তু তারা তখনই খেয়াল করে নোবিতা তাদের সাথে নেই। এটা দেখে তারা খুব চিন্তায় পড়ে যায়। জিয়ান বলে, আমি নোবিতাকে বাঁচাতে যাচ্ছি, কিন্তু ডোরেমন তাকে থামায়। ডোরেমন বলে, তুমিও হারিয়ে যাবে। জিয়ান বলে, আমি ওকে খুঁজতে না গেলে ও এই ঠান্ডে মারা যাবে। তখন ডোরেমন একটা উপায় রয়েছে। ডোরেমন আরেকটা গ্যাজেট বের করে, আর সেটি পাঠিয়ে দেয় নোবিতাকে খোঁজার জন্য। আর এদিকে আমরা দেখতে পাই নোবিতা সেই তুষারের মধ্যে ডোরেমনদের খুঁজতে থাকে, কিন্তু সেখানে এত পরিমাণ ঠান্ডা ছিল যে নোবিতার মাথায় কাজ করাই বন্ধ হয়ে গিয়েছে। নোবিতার মাথায় অন্য সব চিন্তাভাবনা আসতে থাকে। নোবিতা তার বাবাকে দেখতে পায়। তার কিছুক্ষণ পর সে তার মাকেও দেখতে পায়। নোবিতা ঠান্ডায় একেবারে জমে গিয়েছিল, সে আর নড়তে পারছিল না। তবুও সে আস্তে আস্তে বলতে থাকে, আমাকে ক্রুরোকে বাঁচাতেই হবে। আর সে তার বাঁচার সামান্য আশা নিয়ে ডোরেমনের অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সেই গুহার মধ্যে সুনিও একটা সিঁড়ি খুঁজে পায়। ডোরেমন এটা দেখে অবাক হয়ে যায়। আর আমরা দেখতে পাই গিগা জম্বিও তাদের উপর নজর রাখছিল। আর এদিকে আমরা দেখতে পাই ডোরেমন নোবিতাকে বাঁচানোর জন্য যে গ্যাজেটটা পাঠিয়েছিল, গিগা জম্বির একটা রোবট সেই গ্যাজেটটা দেখে ফেলে, আর সেটা সেখানেই ধ্বংস করে ফেলে। এর মানে নোবিতার বাঁচার শেষ আশাটুকুও শেষ। আর এদিকে নোবিতা তার বাঁচার শেষ আশা হিসেবে ক্রুরো সেই বাঁশিটা বাজাতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, হয়তো ওই শেষবেলায় কার পোষা প্রাণীগুলো তারই আওয়াজটা শুনতে পাবে। আর তখনই আশ্চর্যভাবে নোবিতার সেই প্রাণীগুলো সেখানে চলে আসে। নোবিতার এই পোষা প্রাণীগুলো নোবিতার এই আর্তনাদ শুনতে পায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডোরেমনরা সেই সিঁড়িটা ফলো করতে করতে একটা জায়গায় চলে যায়, আর তারা সেখানে গিয়ে অবাক হয়ে যায়। তারা দেখে গিগাজম্বি ক্রুবদের এখানেই দাস হিসাবে বন্দী করে রেখেছে এবং তাদেরকে দিয়ে অনেক পরিশ্রম করাচ্ছে। এটা দেখে জিয়ান অনেকটা রেগে যায়, আর সে তাদের উপর হামলা করতে চলে যায়। ডোরেমন তাড়াতাড়ি করে তার একটা গ্যাজেট দিয়ে সেই সময়টাকে থামিয়ে দেয়। ডোরেমন তাদের সবাইকে বলে, এরা সংখ্যায় অনেক বেশি, এদের সাথে আমরা কোনোভাবেই পারব না। তাই ডোরেমন তার 5 লুপ গ্যাজেটটা বের করে, আর তাদেরকে বলে, আমি দেয়ারের ওই পারে গিয়ে দেখছি এখান থেকে বের হওয়ার কোনো সহজ রাস্তা আছে কিনা, আর তোমরা এখানে নজর রাখো। ডোরেমন এটা বলে 5 লুপের ভিতর প্রবেশ করে। কিন্তু ডোরেমন যখন দেয়ালের ওই পারে যায়, সে সেখানে পৌঁছে অবাক হয়ে যায়। সে দেখে চারিদিকে শুধু আধুনিক গ্যাজেট আর গ্যাজেট। ডোরেমন এটা দেখে অনেক অবাক হয়ে যায়। সে ভাবে, এই আদিম যুগে এত পরিমাণ আধুনিক গ্যাজেট এখানে কোত্থেকে আসবে? এটা তো কোনোভাবেই সম্ভব না। আর তখনই সেখানে গিগা জম্বি চলে আসে। ডোরেমন গিগা জম্বিকে দেখে আরও অবাক হয়ে যায়, কারণ ডোরেমন তো সময়কে থামিয়ে দিয়েছে, তাহলে গিগা জম্বি কীভাবে নড়াচড়া করছে? তখন গিগা জম্বি বলে, আমি তোমার থামানো সময়কে পার করে এসেছি। এটা শুনে ডোরেমন সমস্ত কাহিনী বুঝে যায়। ডোরেমন গিগা জম্বিকে বলে, আমি বুঝতে পেরেছি, তুমি আসলে ভবিষ্যৎ থেকে এসেছ। তখন গিগা জম্বি হাসতে হাসতে বলে, তুমি ঠিকই ধরেছ, আমি এই পুরো পৃথিবীর সংস্কৃতিটাকে বদলে ফেলব, আর এই পুরো পৃথিবীর উপর রাজত্ব করব। ডোরেমন বলে, এটা তুমি কোনোদিনও পারবে না, টাইম পেট্রোল তোমাকে যেভাবেই হোক ধরে ফেলবে। গিগা জম্বি বলে, এই জন্যই তো আমি এরকম অদ্ভুত জায়গায় আস্তানা গেড়েছি, যাতে করে টাইম পেট্রোল আমাকে কোনোদিনও খুঁজে না পায়। তখন গিগা জম্বি ডোরেমনকে একটা বিশাল গ্যাজেট দেখায়, আর বলে, এটা দিয়ে আমি টাইম মেশিনকে ধ্বংস করে ফেলব, যাতে করে এই টাইম মেশিনের ভিতর কেউ আর প্রবেশ করতে না পারে। আর এর ফলে টাইম পেট্রোল আমাকে কোনোদিনও খুঁজে পাবে না, আর আমি খুব সহজেই পৃথিবীর উপর রাজত্ব করতে পারবো। এটা শুনে ডোরেমন অনেক রেগে যায়। আর তখনই ডোরেমন আর গিগা জম্বির মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ডোরেমন তার সমস্ত শক্তি দিয়ে গিগা জম্বির সাথে লড়াই করতে থাকে, কিন্তু ডোরেমন গিগা জম্বির সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। ডোরেমন বলে, আমি 2nd সেঞ্চুরির একটি রোবট, তাহলে আমার গ্যাজেটগুলো তোমার উপর কাজ করছে না কেন? তখন গিগা জম্বি আরও একবার হাসতে হাসতে বলে, তোমার গ্যাজেটগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে, আমি 23rd সেঞ্চুরি থেকে এসেছি, অর্থাৎ গিগা জম্বি আরও 1 শতাব্দী বেশি ভবিষ্যৎ থেকে এসেছে। আর এদিকে আমরা দেখতে পাই নোবিতার জ্ঞান ফিরে এসেছে। সে তার পোষা প্রাণীগুলোকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ সে তাদেরকে অনেক দিন ধরে খুঁজেছে। নোবিতা বুঝতে পারে তার পোষা প্রাণীগুলোই তার প্রাণ বাঁচিয়েছে, এই কারণে নোবিতা আরও খুশি হয়ে যায়। এরপর নোবিতা ডোরেমনদের খুঁজতে থাকে। নোবিতা একটি জায়গায় তার একটি টেস্ট পেপার খুঁজে পায়। নোবিতা বুঝতে পারে ডোরেমনরা হয়তো আশেপাশেই কোথাও রয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই গিগা জম্বি ডোরেমনদের বন্দি করে রেখেছে এবং সেখানে একটি বাঘ ছিঁড়ে দিয়েছে। এটা দেখে ডোরেমনরা অনেকটা ভয় পেয়ে যায়। বাঘটি যখনই তাদের উপর হামলা করতে যাবে, তখনই সেখানে নোবিতার একটি পোষা প্রাণী চলে আসে আর ডোরেমনদের বাঁচিয়ে নেয়। নোবিতা তার পোষা প্রাণীগুলোকে নিয়ে অস্থিরভাবে একটি এন্ট্রি মারে। এটা দেখে ডোরেমনরা অনেক খুশি হয়। আর তখনই সেখানে হিকারি উপজাতিরাও চলে আসে।
এবং গিগা জম্বিদের উপর সাথে সাথে হামলা করে দেয়। কুরো ডোরেমনদের সেখান থেকে মুক্ত করে। ডোরেমন জিজ্ঞেস করে, তোমরা কিভাবে মুক্ত হলে? কুরো বলে, নোবিতা আমাদেরকে বাঁচিয়েছে। যাই হোক, এরপর দুই পক্ষের মধ্যে তুমুল একটি মানামানি হয়। সবাই নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে গিগা জম্বিদের বিরুদ্ধে লড়াই করতে থাকে। গিগা জম্বি এক পর্যায়ে বুঝতে পারে সে আর তাদের সাথে পারবে না, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন নোবিতা, ডোরেমনও তার পিছু করতে থাকে। গিগা জম্বি তাড়াতাড়ি করে টাইম মেশিন ধ্বংস করার গ্যাজেটটা চালু করে দেয়। ডোরেমনরাও গিগা জম্বির পিছু করতে করতে সেখানে পৌঁছে যায়। তারা সেখানে গিয়ে দেখে গিগা জম্বি অলরেডি টাইম মেশিন ধ্বংস করার গ্যাজেটটা চালু করে দিয়েছে। এটা দেখে তারা খুবই চিন্তায় পড়ে যায়। গিগা জম্বি বলে, তোমরা এখন আর কিছুই করতে পারবে না, টাইম মেশিন কিছুক্ষণ পর এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। নোবিতা বলে, ডোরেমন, আমরা কি কিছুই করতে পারবো না? তখন ডোরেমন বলে, উপরে যে ওই টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওইটা যদি আমরা ভাঙতে পারি তাহলে হয়তো এটা থামানো সম্ভব। তখন কুরো তার জীবনের কোনো পরোয়া না করে সেই টাওয়ারটা ভাঙতে চলে যায়। কুরো একবারও তার নিজের জীবনের কথা ভাবে না, সে কোনোভাবে সেখানে পৌঁছে যায়। এরপর কুরো তার সমস্ত শক্তি দিয়ে সেই টাওয়ারটা ভাঙার চেষ্টা করে এবং এক পর্যায়ে সেই টাওয়ারটা ভেঙেও ফেলে, আর সাথে সাথে সেই মেশিনটা সেখানেই বন্ধ হয়ে যায়। আর এর ফলে গিগা জম্বির শক্তিও কমে যায়, আর ডোরেমন তাকে খুব সহজেই হারিয়ে দেয়। আর তখনই সাথে সাথেই সেখানে টাইম পেট্রোল চলে আসে। ডোরেমনরা খেয়াল করে ডোরেমি তাদের সাথে রয়েছে, অর্থাৎ ডোরেমি তাদেরকে এখানে নিয়ে এসেছে। এরপর টাইম পেট্রোলের লোকেরা গিগা জম্বিকে গ্রেফতার করে ফেলে। এবার সেখানকার পরিবেশ খুবই শান্তশিষ্ট হয়ে যায়। ডোরেমন কুরুদের বলে, তোমরা এবার এখানে খুবই শান্তিতে বসবাস করতে পারবে, এবার আর তোমাদের উপর কেউ আক্রমণ করতে আসবে না। হিকারি উপজাতিরাও ডোরেমনদের অনেক অনেক ধন্যবাদ জানায় তাদের সাহায্য করার জন্য। তখন সেখানে থাকা একজন পুলিশ অফিসার নোবিতাকে জিজ্ঞেস করে, এই 3টা প্রাণী কি তোমার? নোবিতা বলে, হ্যাঁ, এই 3টা প্রাণী আমার। পুলিশ অফিসার মেয়েটি বলে, আমরা খুবই দুঃখিত, কারণ এই 3টা প্রাণী তুমি তোমার নিজের কাছে রাখতে পারবে না। নোবিতা একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? পুলিশ অফিসার মেয়েটি বলে, এই 3টা প্রাণী মূলত কাল্পনিক প্রাণী, বাস্তব জগতের প্রাণীদের সাথে এদের কোনো রকম মিল নেই, তাই তারা এখানে থাকতে পারবে না। এটা শুনে নোবিতা অনেকটা ভেঙে পড়ে, সে কান্না শুরু করে দেয়। সে বলে, আমি এদেরকে আমার কাছ থেকে কখনোই দূরে সরাতে পারবো না। তখন ডোরেমনরা নোবিতাকে বোঝানোর চেষ্টা করে। তারা বলে, সে হয়তো ঠিকই বলছে। তাই নোবিতা কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে সেই পুলিশ অফিসার মেয়েটার কাছে গিয়ে বলে, প্লিজ আপনি ওদের খেয়াল রাখবেন, ওরা জানি কখনো কষ্টে না থাকে, কারণ ওরা আমার খুবই আদরের। নোবিতার এরকম কান্না দেখে সেখানে সবাই কান্না শুরু করে দেয়। এরপর সবাই কাঁদো কাঁদো চোখে তাদেরকে বিদায় জানিয়ে দেয়। কিন্তু নোবিতা অন্যদিকে তাকিয়েছিল, কারণ সে এটা দেখতে পারছিল না যে তার শখের প্রাণীগুলো এভাবে তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। কিন্তু শিপটা যখনই সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই নোবিতা কাঁদতে কাঁদতে সেটার পিছনে দৌড়াতে থাকে। নোবিতা চিৎকার করে বলতে থাকে, তোরা তোদের খেয়াল রাখিস, আমি অবশ্যই তোদেরকে দেখতে আসব। আর বুক ভরা কষ্ট এবং চোখে পানি নিয়ে তাদেরকে হাসি মুখে বিদায় জানিয়ে দেয়। এরপর আমাদের প্রেজেন্টে দৃশ্য দেখানো হয়। নোবিতার মা নোবিতার রুমে এসেছিল এবং সে এসে দেখে নোবিতা সারারাত জেগে তার হোমওয়ার্কগুলো সম্পন্ন করেছে। এটা দেখে নোবিতার মা অনেক খুশি হয়ে যায়। আর এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে তোমার মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে যাও। তোমরা যদি এরকম ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার এবং কমেডি মুভি দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।